নির্বাচন গেল, নির্বাচনে ভোট দিয়েছেন কিনা এবং নির্বাচনটা কেমন ছিল? হ্যাঁ, আমরা ভোট দিয়েছি ঢাকা 12-তে। আর নির্বাচনটা আমার বয়সে দেখা নির্বাচনের ভিতরে আমার কাছে এটা খুব বেস্ট নির্বাচন মনে হয়েছে। সেটা হচ্ছে নির্বাচনের ভোট সংগ্রহটা। কারণ হচ্ছে, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশটা যে অবস্থায় চলে গেছিল, সেইখানে থেকে একটা নির্বাচনের আয়োজন করা, এটাই আমার একটা জয় মনে হয়েছে। ওই অবস্থা থেকে একটা দারুণ একটা নির্বাচন আয়োজন হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে ওইটাই একটা বাংলাদেশের জন্য জয়। তো নির্বাচনটা সারাদিন ভালোই হয়েছে, কিন্তু লাস্টের দিকে কিছু নিউজ চ্যানেল বা রেজাল্ট আউট হওয়া বা এইটা নিয়ে দেখলাম যে কিছু দল বলতেছে যে আসলে এটা খুব ঠিকভাবে হয় নাই। কিছু ছবি আমার সামনে আসছে অনলাইন থেকে, যেটা দেখলাম যে লেখাগুলো কেমন কাটাকাটি করা, এবং কিছু দল দেখা যাচ্ছে দাবি করছিল যে এটা আসলে সুষ্ঠুভাবে হয় নাই। তো এইটুকু বাদে সারাদিন খুব ভালো গেছিলো, এবং আমি খুব অবাক হয়েছি এই প্রথম কোনো নির্বাচন হলো যেখানে সারা দেশে ওইভাবে হতাহত হয় নাই বা কেউ মারা যায় নাই। তো এই বিষয়গুলো দেখে খুবই ভালো লাগছে, এবং এইটাই আমাদের দেশের জন্য একটা অগ্রগতি মনে হয়েছে আমার কাছে আর কি। কেমন ধারণা করছিলেন? আসলে 5 তারিখের পরে মনে হয়েছিল যে বিএনপি আসবে, এবং তার কিছুদিন পরে তাদের কিছু কর্মকাণ্ডে আসলে আমি জানি না শুধু আমি কি না, হয়তো বা অনেকেই একটু হতাশ হয়েছিল যে আসলে আমরা যেমন চেয়েছিলাম এমন তো হচ্ছে না, বা যেটার জন্য আমরা একটা পার্টি চলে গেল বা পালাই গেল বলতে পারি। তো একই কার্যক্রম দেখা যাচ্ছে তাদের কাছ থেকে দেখা যাচ্ছিল, অনেকেই হতাশ হয়েছিল। তো পরবর্তীতে মনে হয়েছিল যে জামাতের একটা ভালো অবস্থান তৈরি হয়েছে, কিন্তু ফাইনালি দেখা গেল যে না, আসলে বিএনপি আসছে, এবং সেটাও খারাপ হবে না আশা করা যায়। কারণ হচ্ছে সবাই একটা পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে। পিছনের থেকে যদি আমরা শিক্ষা নিই, আমি বা আমরা যে দলই শিক্ষা গ্রহণ করি, তাতে বোঝা যায় যে আসলে পিছনে যেভাবে দেশ চালানো হয়েছে সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে না, এবং সামনে যে আসবে যদি এরকম কিছু করার চেষ্টা করে সেটাও মানুষ গ্রহণ করবে না। তো আশা করা যায় যে আসুক ভালো হবে ইনশাল্লাহ। আসলে নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা। যদি আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই, তো আমরা আমাদের একটা সমস্যায় খুঁজে পাবো, সেটা হচ্ছে যে দুর্নীতি। দেখেন, একটা সময় বলা হতো জনসংখ্যা সমস্যা, চীন কিন্তু প্রচুর জনসংখ্যা নিয়ে অনেক ভালো আছে। আসলে এটাও কোনো সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে আমাদের দুর্নীতি। যে পরিমাণ টাকা আমাদের দেশে আসে, বা আমাদের প্রতিটা মানুষ কাজ করে খেতে চায়, প্রতিটা মানে ছেলে দেখেন বেকার হয়ে ঘুরতেছে, তাদের কিন্তু প্রচুর কাজ করার আগ্রহ নিয়ে ঘুরতেছে। তাদের যদি কর্মসংস্থান করা যায় এবং শুধু দুর্নীতিটা রোধ করা যায়, আমার মনে হয় আমাদের দেশ অনেক দূর আগায় যাবে।